হ্যালো বন্ধুরা, আজকের আরও একটি নতুন ভ্লগে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্র ঠিকঠাক করে সুন্দরভাবে রুমগুলো ঝাঁটিয়ে দিলাম। যেহেতু আগের দিন রুমগুলো মুছেছিলাম, তাই আজ আর মুছবো না। এখন বৃষ্টিটা তেমন হচ্ছে না, তাই টবের গাছগুলো একটু শুকিয়ে গেছে, তাই জন্য জল দিয়ে এখন চলে এসেছি আমার হাজব্যান্ডের জন্য কিছু খাবার বানাতে। তবে আজকের একটু দেরি হয়ে গেছে, কারণ ওকে একটু তাড়াতাড়ি যেতে হবে, আমি তো জানতাম না। তাই জন্য খুব ঝটপট করে তৈরি করতে হচ্ছে আমাকে। আর সত্যি বলতে পোহাটা তৈরি করতে কিন্তু মানে হালকা সময় লাগে, এই যে কাটাকুটি করতেই সময় লাগে বলতে গেলে। চিড়াটা তো তেমন ভাজতে টাইম লাগে না, কিন্তু এই কাটাকুটি করা বা সমস্ত কিছু জোগাড় যন্ত্র করতে কিন্তু একটু টাইমই লাগে। তো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ না হলে আবার ও চলে যাবে। মানে আমাকে জাস্ট আমার হাতে জাস্ট 15টা মিনিট আছে, সেখানের মধ্যেই আমি টুকটাক করে কেটেছি। আর খুবই কম বানাচ্ছি, কারণ ওর মাপেই করলে মানে কম জিনিসটা হলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর বেশি করলে কিন্তু একটু টাইম লাগবে। তাই জন্য ওর মাপেই করে বানাচ্ছি। এখন প্রায় হয়ে এসছে, চিড়াটা দিয়ে দিচ্ছি। আর আমি বেশিরভাগ সময় ওকে পোহাই দেওয়ার চেষ্টা করি। আর মুড়ি থাকলে ও মুড়িই খায়, তবে মুড়িটা শেষ হয়ে যাওয়ার কারণে আজকে কিন্তু পোহাটাই দেব। আর পোহাটা করলে কি বলুন তো, অনেকটা সময় কিন্তু পেটটা ভর্তি থাকে, এটাই একটা ফায়দা। আর সকালবেলা একটু হেলদি খাবারই খাওয়া ভালো, তাই জন্য এখন কিন্তু পোহাটা প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। ওকে খাবারটা দিয়ে আসি, দাঁড়ান। তোমাকে কেউ 10 মিনিটের মধ্যে পোহাটা দিবে কি? দিবে নাকি বলো? তোমার বউ বানিয়ে দিচ্ছে, খাও। ও ঝটপট করে খেয়ে কাজে চলে যাওয়ার পর একটু পোহা ছিল, ওটা খেয়ে রান্নাঘরে দুপুরের রান্না করতে চলে এলাম। ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডালটাও কিন্তু কড়াইতে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ভাতটা হয়ে যাওয়ার পরে কড়া ধুয়ে সয়াবিনগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর সমস্ত কাটাকুটি করে নিয়েছি। আজ ডাল বানাবো আর সয়াবিনের তরকারি বানাবো। প্রত্যেকদিন আমার হাজব্যান্ডের সেই 4টা সাড়ে 4টাতে চলে যায় কাজে, তারপরে আসে ব্রেকফাস্ট আর স্নানটা করতে আসে ওই 6:30 7টার দিকে। তবে আজকে সকালে যেতে হয়নি ওকে, তাই ঘুম থেকে উঠেই ছিলাম কিন্তু আমরা একটু লেট করে। তারপর ওকে যেহেতু হঠাৎ করে ডাকছে, কোনো ঠিক ছিল না। আজকের বলা হয়েছিল যে একদম সেই দুপুরবেলা যাবে, কিন্তু হঠাৎ করে যেহেতু কল চলে এসছে, তাই জন্য যেতে হলো। তাই জন্য আমি ওকে বলছি যে কখন আসবে না আসবে, তাই জন্যই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম। আর এখন দেখুন ডাল আর সয়াবিনের তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না। আর ও কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসছে, গিয়েছিল বটে, তবে তাড়াতাড়ি চলে আসার জন্য আজকে কিন্তু আমরা 12টার সময়তেই লাঞ্চটা করে নিতে পারছি। ওদের একজন ফ্রেন্ডের আজকের অ্যানিভার্সারি আছে, তাই আমাদেরকে ইনভাইট করেছে। তবে আমি যাব না, ও একাই যাবে। আর তার জন্যেই এই গিফটটা কিনে আনছে ও। এটা পিতলের নয়, তবে এটা কিসের আমি ঠিক বলতে পারবো না, ভারী আছে, তবে এটা কিন্তু পিতলের নয়। এইটা দুর্গা ঠাকুর সিংহের উপরে বসে আছে, বেশ মূর্তিটা ভালোই লাগছে। দোকান গিয়েছিল, ও একাই গিয়েছিল কিন্তু, তাই জন্য ভিডিও বানাতে পারেনি। আর এখানে এসে বাড়িতে এসে আমিও দেখলাম যে কী ঠাকুর আনছে। আর প্যাক করে দিতে বলেছিল দোকানদারকে, তবে দোকানদার প্যাক করে দেয়নি, টাইম হয়ে গিয়েছিল দোকান অফ করার হয়তো। সেই জন্য র্যাপ আর টেপ কিনে নিয়ে চলে এসছে। তাই জন্য এখন আমরা দুজন বসেই কিন্তু প্যাকিং করব। আর অনেক দিন পরেই বলতে পারো যে এরকম প্যাকিং করছি। তখন যখন আনম্যারিড ছিলাম তখন ওকেও গিফট দিতাম, বা বন্ধুবান্ধবীকে যখন গিফট দিতাম, তো তখন কিন্তু আমি নিজে হাতেই প্যাকিং করতাম। তো সেটা অনেক দিন পরে এটা প্যাকিং করতে বেশ ভালোই লাগছে, মনেই ছিল না বলতে গেলে। আর এই যে দেখুন, এখন তো সব দোকানে প্যাকিং করে দেয়, তবে নিজের হাতে প্যাকিং করতে বেশ ভালোই লাগে। প্যাকিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দুজন মিলেই করলাম। বর এখন যাবে। কোথায় যাচ্ছ তুমি? অ্যানিভার্সারিতে খেতে যাচ্ছে এখন আমার বর। আর দেখি হিরোকে একটু দেখি, কত সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে। এই যে রেডি হয়ে গেছে, অনেক কষ্টে রেডি করানো হয়েছে।
শুধু খালি যাবেনি যাবেনি চিৎকার করছে, কিন্তু জোর করে পাঠাচ্ছি। চলো, সাবধানে যাবে, তাড়াতাড়ি আসবে, না একটু এনজয় করবে। তো ও এখন চলে গেছে, একাই আছি বাড়িতে, কিছুতেই যাবে না। মানে কি বলবো, দুবার করে ওকে ফোন করেছে, তারপরেও মানে আমি কতবার বলছি চলে যাও চলে যাও, কতবার করে বেরোতে, মানে ও না, আমি জানি না কেন ও আমাকে ছাড়া কোথাও যেতেও পছন্দ করে না। আমি দেখেছি অনেক সময় অনেক, কিন্তু আমারও ভালো লাগে না, তো যাই না। তো তুমি মানে ও তো যেতে পারে একা, কিন্তু ও যাবে না, মানে আমি না গেলে ও যাবে না, এমন একটা সিচুয়েশান হয়ে গেছে এখন। জোর জবরদস্তি করে, না তুমি এক্ষুনি জামা পরো, এক্ষুনি এ করো, এক্ষুনি যাও বলে করে জোর জবরদস্তি পাঠিয়েছি। তাই জন্য ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে ওর যেতে একদমই ইচ্ছা নেই, কিন্তু আমি মানে প্রচুর করে বলার পরে ওকে বকে টোকে করে পাঠালাম। আর আজকে যেতাম, ডেকেছিল যেতাম, আগের বাড়ি গিয়েছিলাম, আগের বাড়ি যে গিয়েছিলাম ওটা কিন্তু এই পাশেই আছে। তো এই আর ওর বন্ধু মানে ওর ওয়াইফের সাথে আমার কিন্তু খুব মানে ফ্রেন্ড হয়ে গেছে বলতে গেলে। মানে ফ্রেন্ড মানে ওই ফ্রেন্ড নয়, ফ্রেন্ড মানে এই যেমন ওয়েলফেয়ার বা যে কোনো প্রোগ্রাম হলে তখন আমরা কিন্তু দুজন একসঙ্গে যাই। তো সেই ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আর আমি সত্যি বলতে এটাই যে আমি ফ্রেন্ড মানে অত তাড়াতাড়ি আমি কারোর সাথে ক্লোজ হতে পারি না, কারোর সাথেই পারি না, কখনোই পারি না। মানে আমার আবার ফ্রেন্ড যেমন আমি তাড়াতাড়ি ক্লোজ হতে পারি না, আবার তাড়াতাড়ি আমার কোনো হয়তো যে বন্ধু হয়ে গেছে, যাকে আমি বন্ধু ভেবে নিয়েছি, তাকে আমি তাড়াতাড়ি ছাড়তেও পারি না, এরকম হয়। মানে কি বলুন তো, একটু কথা বললে কিছুদিন পর মানে কিছুটা টাইম লাগে, আমার মিশতে একটু টাইম লাগে। একটা মানুষের সাথে কথা বললে বোঝা যায় যে তার মধ্যে নেগেটিভ ভাইবস আছে কি পজিটিভ ভাইবস আছে, মানে তার প্রতি একটা কিছু একটা অ্যাট্রাক্ট হয়, তারপরেই তো কথাটা বাড়ে। কিন্তু আমার জানি না কেন আমার খুব কম সংখ্যকই ফ্রেন্ড, আর তাড়াতাড়ি অত মিশতে পারি না কারোর সাথে আমি। আর সত্যি বলতে ওই একমাত্র আছে বলতে গেলে এখানের মধ্যে, ওর সাথে বেশ ভালোই মিশি, বা ওর পাশেও একজন আছে তার সাথেও ভালোই মিশি। আমাদের পাশেই একটা হরিয়ানার ফ্যামিলি থাকে, তো ওদের সাথেও মিশি। কিন্তু এই যেমন সবাই একটা আড্ডা মারে না, যেমন একটা বউদের একটা আড্ডা চলবে, একটা মানে গল্প গুজব চলবে, আমার জানি না কেন আমার ভালো লাগে না। রিলেটিভসদের ক্ষেত্রে আমি বলবো মানে কি বলুন তো, আমি না একটু বলতে গেলে ইন্ট্রোভার্ট টাইপের হই, মানে নিজের মধ্যে থাকতে ভালোবাসি। ইন্ট্রোভার্ট মানে যদি আমার ক্লোজ ফ্রেন্ড হয় বা যদি আমার মানে আমি যার সাথে মিশে ফেলেছি তার সাথে আমি প্রচুর কথা বলি, কিন্তু যার সাথে আমি মিশিয়ে তার সাথে আবার কথা বলতেই পারি না। মানে এটাই তো স্বাভাবিক, আমার মনে হয় এটাই তো ন্যাচারাল, যে আমি চিনি না জানি না কী করে কথা বলতে পারবো, এরকম একটা মনে হয়। তো এটাই। আর এই যে বাড়িটা যে আজকে যে নিমন্ত্রণটা ছিল ওটা কিন্তু একটু দূরে আছে, তবে ডেকেছিল, আসছিল, বা ওর ওয়াইফ একবার আমার বাড়িতে এসেছিল, ওদের দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে আছে, ছোটো ছোটো, তো নিয়ে এসেছিল। ভালো, জানি না কেন আমি মানে গেলাম না কি বলুন তো, আমার না রিলেটিভসদের মধ্যেও এরকম মনে হয় যে এই মামা মাসি পর্যন্ত, মামা মাসি কাকিমা কাকু, মানে কাকু তো নিজেদেরই, কাকিমা মামা মাসি এতটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু যদি বলা হয় মানে এর বেশিটাই চাইছি না। মানে আমি বলতে চাইছি, আজকে যদি আমাকে কেউ বলে যে আমার ঠাকুমার বাবার বাড়ি যাও, আমি যেতে পারবো না। মানে আমি জানি না কেন আমার ভালো লাগে না, এত দূরত্ব রিলেশনশিপ আমার ভালো লাগে না। বা হয়তো কি বলবো, মানে এরকম আর কি, বুঝতেই পারছেন, মানে একটু আমার নিজের মামা মাসি বা এগুলোর সঙ্গে ঠিক আছে, অত বেশি আমি জানি না কেন আমি কি বলছি, আমি নিজেই বুঝতে পারছি না। তো এটাই আর কি, তাই জন্য যেতে পারলাম না, জানি না কেন ক্লোজ হতে পারি না, আর ক্লোজ হলে আবার ছাড়তেও পারি না। তাই জন্য এখন আমার একটা ডিসিশান হয়েছে যে আমি এখন আর কারোর সাথে ক্লোজ হতে চাই না।
আগে মনে হতো যে না সবার সাথে মিশি বা অনেক অনেক ভুল ডিসিশান নিয়েছি জীবনে, সত্যি বলছি অনেক ভুল ডিসিশান নিয়ে ফেলেছি। কাউকে হয়তো ভালো ভেবেছি কিন্তু সেই মানে বাঁশটা সেই দিয়েছে অনেক। এটা আমি বলবো শুধুমাত্র যে ফ্রেন্ডরা করেছে, ফ্রেন্ড বলতে গেলে হয়নি তেমন একটা, তো ফ্রেন্ড আর বাঁশ দিবে কী করে, কিন্তু রিলেটিভস তো প্রচুরই হয়েছে। তো সেই জন্য আমি আর কারোর সাথে তেমন মানে ঠিক আছে, কিন্তু ওই ভাবটা নেই যে আমাকে না ক্লোজ করতে পারবো না, এটাই হয়তো আমার ডিসিশান। আর আমার মনে হয় যেখানে বারবার ঠোকর খাওয়া হয় সেখানে না যাওয়াটাই বেটার আমার মনে হয়। তো বারবার সেটা মানে নিজেকে অপমান করা হচ্ছে যে বারবার একটা মানুষ কি করে কাউকে কষ্ট দিতে পারে। যদি সে কষ্ট দেয় বারবার, আমি যদি জানি যে এই কষ্ট দেবে, তাহলে আমি তার পাশে কেন যাব? আমার এটা একটা কোশ্চেন। জানি না এই কথাগুলো কেন বলে ফেলছি। তো বাদ দিন, ও আসুক, আর এখন আমি একটু পড়তে বসি। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়। নিজেই যদি ভাবি যে না আমি একটা কুটলামি করবো, না আমি একটা কাউকে শান্তিতে থাকতে দেবো না, তাহলে কিন্তু মানে কাউকে ভালো রাখাও যায় না আর নিজেরও ক্ষতি হয়। এটা মেন কথা এইটা যে নিজেরও কিন্তু ক্ষতি হচ্ছে, কিন্তু বুঝতে পারছে না হয়তো। তো চলুন আজকের এখানেই শেষ করছি, টাটা।